5 বছরে ছাড় পেতে চলেছি আমরা বিভিন্ন রাজ্য সরকারের পরীক্ষায়। এটাই ছিল এই সরকারের আসার আগে অঙ্গীকার, এবং তারা রেখেছেও। তারা আসার পরেই সবথেকে বড় যে কাজটা করেছে, তার মধ্যে সরকারি চাকরির মধ্যে সবথেকে বড় যে অঙ্গীকারটা, সেটা হচ্ছে 5 বছরের রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশন। যারা এতদিন ধরে পরীক্ষা দিতে পারেনি, যারা নোটিফিকেশনের অভাবে এতদিন ধরে পরীক্ষায় বসতে পারেনি, তাদের কাছে একটা বিরাট বড় সুযোগ। 5টা বছর, এই 5টা বছর বদলে দিতে পারে সেই সব স্টুডেন্টসের জীবন যারা অলরেডি হোপলেস হয়ে গেছিল, যারা অলরেডি ভেবে নিয়েছিল যে আর তাদের জীবনে কিছু করতে পারবে না, আর তারা সরকারি চাকরির স্বপ্ন দেখতে পারবে না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা আবার সেই স্বপ্নটা দেখতে চলেছে, বিকজ সরকার থেকে তাদেরকে নতুন বাঁচার আশা দিয়েছে, সেটা হচ্ছে 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশনস। এটুকু আমরা সবাই জানি। কিন্তু তারপরেও আবার কিছু স্টুডেন্টের মধ্যে কিছু কনফিউশন, যে স্যার মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে কিন্তু আমরা এজ রিল্যাক্সেশন পাচ্ছি না কেন? তাহলে কি আমরা আর এজ রিল্যাক্সেশন পাবো না? দেখো, এই জিনিসটা বুঝিয়ে বলার জন্যই তোমাদের সামনে এসছি আজকে। সেটা হচ্ছে যে যেগুলো স্টুডেন্টদের কাছে কোয়ারি থাকে, যে কোয়ারিগুলো স্টুডেন্টসরা নিজেরা মেটাতে পারে না, যেগুলো তারা কোনো জায়গায় ইনফরমেশন পায় না, আজকে সেইগুলোকে নিয়ে আমরা তোমাদের সামনে আসি এবং তোমাদেরকে ক্লিয়ার করে দিই এবং তোমাদেরকে স্বচ্ছ করে দিই পরীক্ষার জন্য। এটাই তো আমাদের কাজ এবং এটাই আমরা পালন করে থাকি। ভালো করে বোঝো, এই যে এজ রিল্যাক্সেশনসটা, এটা জারি হয়েছে কবে থেকে? না, এটা চালু হয়েছে 11 মে থেকে। 11ই মে থেকে চালু হয়েছে কি না এজ রিল্যাক্সেশন। ঠিক আছে, 11 মে, 11 মে থেকে চালু হয়েছে এজ রিল্যাক্সেশন। এটা আমরা সবাই জানি। ফর্ম ফিল আপ চলছে আজকে 20 তারিখে। আজকে মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ শেষ বিকাল 3টের সময়। তো সেখানেও আমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পেলাম না। যদি 11ই মে থেকে চালু হয়ে থাকে আর 20 মে আমাদের শেষ হচ্ছে কি না ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তাহলে কেন আমরা পেলাম না স্যার? এটাই তো বুঝিয়ে বলবো তোমাদেরকে আজকে। দেখো, এইটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। সমস্ত কিছু আপডেটেড খবর পেতে এবং সমস্ত জিনিস সম্বন্ধে নিজেকে ওয়াকিবহল রাখতে এই কিউআর কোড দিয়ে জয়েন করো। ঠিক আছে, বেশ। এবার আমরা যাব আসল জায়গায়, এক্সামস নেমস। সেটা হচ্ছে কি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এমভিআই, আইডিও। এইগুলোকে কেন আমি এক জায়গায় রেখেছি, কেন এক জায়গায় রেখে তোমাদের সামনে কথা বলছি, তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে এই যে মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, এমভিআই বলো, আইডিও বলো, এদের শর্ট নোটিফিকেশন আগেই হয়ে গেছে। এদের যে শর্ট নোটিফিকেশন, সেটা আগের সরকারি করে দিয়েছিল 2024 সালের ডেট ধরে। এজটা কবে কাউন্ট হয়েছে খেয়াল করে দেখেছো? এজ কাউন্ট হয়েছে 1/1/2024। এখান থেকে এজ কাউন্ট হয়েছে। তাহলে কি করে তুমি এখানে এজ রিল্যাক্সেশন পাবে? অর্থাৎ আমাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে? আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে এটাই যে যে নোটিফিকেশনসগুলো, শর্ট নোটিফিকেশনসগুলো অলরেডি বেরিয়ে গেছে, সেইগুলোর যদি ডিটেল নোটিফিকেশন আসে, ধরো এই যে মিসলেনিয়াসটা বেরিয়েছে কখন না, সরকার গঠন হওয়ার আগে। খেয়াল করে দেখো, তখন একটা ভোট হয়েছে আর একটা ভোট হবে, মাঝে বেরিয়েছে। এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে কবে বেরিয়েছে। তো তখন বেরিয়েছে মানে এইটা কোন নোটিফিকেশনটার বেরিয়েছে? ভোটের মাঝখানে কিন্তু বের করতে পারতো না। বের করতে পেরেছে একটাই মাত্র কারণে, যেহেতু শর্ট নোটিফিকেশন করা ছিল। যদি চাইতো ক্লার্কশিপ, এমভিআই, আইডিও এই তিনটেও বের করতে পারতো। যেহেতু মিসলেনিয়াস বের করতে পেরেছে, তাহলে এই তিনটেও বের করতে পারতো, কিন্তু বের করেনি। শুধুমাত্র মিসলেনিয়াসকে বের করেছে। এবার কথা হচ্ছে যে স্যার, তাহলে ক্লার্কশিপের যেটা 2024-এ যদি শর্ট নোটিফিকেশন যেটা বেরিয়েছিল, তাহলে আমরা ক্লার্কশিপের এজ রিল্যাক্সেশন পাবো না, আমরা এমভিআই পাবো না, আমরা আইডিও পাবো না। এই তিনটেতেই কিন্তু সাফ কথা আমরা পেতে চলেছি না। 1/1/2024 থেকে কাউন্ট হবে বয়স। এবং সব থেকে বড় কথা, যদি মনে করো উল্টো হয়ে যায়, মনে করো এই শর্ট নোটিফিকেশনটা বাদ দিয়ে নতুন করে নোটিফিকেশন এলো 1/1/2026 এই বয়স অনুযায়ী, তখন কিন্তু আমরা এই ক্লার্কশিপেরও 5 বছর পেয়ে যাব। 1/1/2026 নিয়ে যদি এমভিআই আসে, তখনও সেটা পেয়ে যাব, এবং যদি আইডিও আসে সেটাও আমরা পেয়ে যাব।
কথা বুঝলে আমার? অর্থাৎ যে শর্ট নোটিফিকেশনটা 2024 সালে হয়েছিল সেটাকে যদি ডিটেল কন্টিনিউ করা হয় তাহলে কোনোটাতেই আমরা এজ রিল্যাক্সেশন পাবো না। কিন্তু যদি নতুন করে আবার শর্ট নোটিফিকেশন হয় এইটার, এটার এবং এটার, তাহলে কিন্তু আমরা সবকটাই আবার পেতে চলেছি। এবার যেগুলো আমরা 100% পাবো সেগুলো কি? পঞ্চায়েত, এভরি পোস্ট, পঞ্চায়েতের মিনিমাম 5টা পোস্ট বেরোবে। যেটুকু খবর 12,000-এর ওপর ভ্যাকেন্সি আছে, প্রথমে হয়তো 6,500 বের করবে, যেহেতু তৈরি নেই তারপরে সেটা পরীক্ষার আগে বাড়িয়ে দেওয়া হবে। বুঝতে পারছো কি লেভেলের পঞ্চায়েতে এক্সাম হবে? ফুড এসআই, নতুন খবর, এটা নতুন খবর, ফুড এসআই বেরোতে চলেছে। ঠিক আছে, এসএসসি এসএলএসটি 9, 10, 11, 12, ঠিক আছে, এটাও বেরোবে। এসএসসি ক্লার্ক এবং গ্রুপ ডি, এইগুলোর কোনো আগে থেকে শর্ট নোটিফিকেশন করা নেই, তাই এইগুলো সব কটাতে তুমি এজ রিল্যাক্সেশন পেতে চলেছো। এগুলো সব কটাতে তুমি এজ রিল্যাক্সেশন পেতে চলেছো। তাহলে আমাদের কাছে কতগুলো পরীক্ষা আছে একবার দেখে নাও। পঞ্চায়েতের 5টা পোস্ট, ফুড এসআই আর একটা, এসএলএসটি না এটা 2টো, ঠিক আছে, ক্লার্ক এবং গ্রুপ ডি 2টো, মিসলেনিয়াস একটা, ক্লার্কশিপ একটা, এমবিআই একটা, আইডিও একটা। 1, 2, 3, 4, 6, 8, 9, 14, 14টা এক্সাম আমাদের সামনে এখন নিঃশ্বাস ফেলছে। 14টা এক্সাম আমাদের সামনে এখন নিঃশ্বাস ফেলছে। আর আমরা কতগুলো শুরু করেছি? আমরা পঞ্চায়েতের ব্যাচ শুরু করে দিয়েছি। ঠিক আছে, একটা লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে WBP, কনস্টেবল এবং এসআই, এবং এটাও খুব কম করে 3টে পোস্ট, মানে 17টা পোস্ট আমাদের সামনে নিঃশ্বাস ফেলছে, 17টা আমাদের সামনে। ঠিক আছে, আমরা পঞ্চায়েত শুরু করে দিয়েছি, তারপরে হচ্ছে এসএসসি ফাউন্ডেশন চলছে, মিসলেনিয়াস কেন এই পুরোটাই শুরু করে দিয়েছি আমরা, অর্থাৎ পিএসসি, WBPSC ফাউন্ডেশন ব্যাচ আমরা শুরু করে দিয়েছি। ঠিক আছে, আর আজ থেকে শুরু হবে WBP। আজ থেকে কি শুরু হবে না, WBP। এই সমস্ত তোমরা একটার মধ্যে পেয়ে যাবে। যদি তুমি 249 টাকা দিয়ে নাও তাও 1 মাসের জন্য তুমি সব কটাই পাবে, যে কটার নাম বললাম। 529 টাকা দিয়ে সেটাই 3 মাসের জন্য পাবে, 1799 টাকা দিয়ে সেটাই 1 বছরের জন্য পাবে। এরপর দেখো এখানে কি কি পাবে, লাইভ ক্লাস, স্টাডি নোটস, মক টেস্ট, PYQ এবং প্র্যাকটিসেস। সব থেকে বড় কথা এইটা এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা কোনো সংস্থা দিতে পারবে না, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্র্যাকটিস কোশ্চেন। WBPSCর জন্য আলাদা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা বড় সেট আছে, এটা আমিও করেছি, আমি দেখেছি, বিশাল বড় এটা। এটা নেবার জন্য কি করবে, এই নাম্বারে মেসেজ করবে 7908100347। ঠিক আছে, হয়তো অনেক প্রশ্নের উত্তর তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ।